আজকে আমার ভিউয়ার্সদের জন্য ইফতার স্পেশাল ছোলা বুটের একটা ডিফারেন্ট রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এটা খুবই সহজে যে কেউ বাসায় বানিয়ে ফেলতে পারবেন, নতুন রাঁধুনি থেকে শুরু করে ব্যাচেলার যারা আছে, যারা কিনা স্টুডেন্ট, তারা ইজিলি এটা বানিয়ে ফেলতে পারবেন। ছোলা বুটের এই নতুন এবং ইন্টারেস্টিং রেসিপিটা বাসায় বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিন। সবাই শুধু খাবে এবং আপনার প্রশংসা করবে। আচ্ছা, প্রথমেই একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল বা ছোলার বুট, যেটা বলেন না কেন। আমি হাফ কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। তার সাথে সেম পরিমাণে আমি এখানে ব্যবহার করছি ভাতের চাল, অর্থাৎ যেই চালটা দিয়ে আমরা ভাত রান্না করে থাকি সেটাই সেম পরিমাণ। তো হাফ কাপ আমি ছোলার ডাল নিয়েছি আর হাফ কাপ আমি ভাতের চাল নিয়ে নিলাম। তার সাথে আমি 3টা শুকনা মরিচ এখানে ব্যবহার করেছি। 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম এবং আমি পর্যাপ্ত পরিমাণ পানি, অর্থাৎ 3 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এই ডাল এবং চাল ভিজিয়ে রাখছি প্রায় 3 ঘন্টার জন্য। ঠিক আছে, তো 3 ঘন্টা পর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার ডাল এবং চাল একদম ফুলে ডাবল হয়ে গেছে আর পানিটাও কেমন জানি ঘোলা ঘোলাটে হয়ে গেছে। আমি যেটা করব, ওপর থেকে এই মরিচগুলা চামচ দিয়ে আমি সরিয়ে ফেলছি। আর এখন এই ছোলা বুটের মধ্যে যেই পানিটা ছিল সেটা আমি কতবার চেঞ্জ করে করে ধুয়ে ফেলবো। যতক্ষণ না পর্যন্ত পানিটা স্বচ্ছ কালার চলে আসছে আমি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি প্রায় 2-3 বার। এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি ধুয়ে রাখা ছোলার ডাল এবং চাল দিয়ে দিলাম। তার সাথে 2টা রসুনের কলি এবং 2 টুকরো আদা আমি ব্যবহার করেছি। আর প্রথমেই যে শুকনা মরিচগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তার সাথে ব্যবহার করছি একটা ডিম। ঠিক আছে, ডিমটা এখানে দিলে এটা টেস্ট এবং তার সাথে পুষ্টিগুণ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখন ব্যবহার করেছি রুম টেম্পারেচারে থাকা পানি হাফ কাপ পরিমাণ। তো পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি খুব সুন্দরভাবে সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। তো সব কিছু উপকরণ এখন যেটা করেছি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর ব্লেন্ডার ধুয়ে আরও 2 টেবিল চামচের মতো পানি এই মিশ্রণে দিয়ে দিলাম। এখন কিছু স্পাইস আমি অ্যাড করছি। আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ আর লবণ ব্যবহার করেছি 1 চা চামচ। তার সাথে আস্ত জিরা ব্যবহার করেছি 1 চা চামচ আর কতগুলো ধনিয়া পাতা কুচি আমি এখানে দিয়ে দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। এখন সবগুলো উপকরণ একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর খেয়াল করেছি নিশ্চয়ই আমার এটার ঘনত্বটা কেমন হয়েছে। তো পারফেক্ট। এখন আমি চুলাতে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটা প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি প্রথমে। আর একটু আগে যেই দোসার ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম এখন সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা চামচের সাহায্যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা স্প্রেড আউট করে দিচ্ছি। আমি জানি এটা অনেক ইজি, আপনারা একবার দেখলেই পেরে যাবেন। এখন আমি যেটা করব, একটু খেয়াল করুন, ওপর দিয়ে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, তার সাথে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, তার সাথে সামান্য ধনিয়া পাতা কুচিও স্প্রিঙ্কল করেছি আর আমার পছন্দ মতো কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখন যেটা করব, এখানে আমি ব্যবহার করব সামান্য একটু গরম মশলার গুঁড়া। আর স্ট্রিট ফুড দোসাতেও কিন্তু এই গরম মশলার গুঁড়াটা ব্যবহার করা হয়, এই কারণে সেই দোসাটা খেতে বেশি মজা লাগে। আর ওপর দিয়ে 1 চা চামচ মতো জাস্ট তেল আমি একটু ছিটিয়ে দিয়েছি বা ছড়িয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ওয়েট করেছিলাম 2 মিনিটের মতো। আর এখন আমি জাস্ট কাভার করে নিব বা ফোল্ড করে নিব, ব্যাস হয়ে গেছে, ডান। আর শুরু থেকে শেষ পর্যন্ত চুলার জাল আমার লো টু মিডিয়ামে ছিল। এভাবেই আমি একটার পর একটা দোসা বানিয়ে নিয়েছি আর এটা খেতে অসম্ভব মজা ছিল। বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আর একদম ইফতারির টাইমে বানিয়েছি, তো সেই জন্য আর ডিটেলসে ভেঙে চুড়ে আপনাদেরকে দেখাতে পারিনি। আর আমার এই দোসাটা আউটসাইড একবারে ক্রিস্পি ছিল, বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এই পর্যায়ে আমার ভিউয়ার্সের জন্য একটা টিপস দোসাটা কড়াইয়ে দেওয়ার সময় লেয়ারটা পাতলা করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে অনেক ক্রিস্পি হয়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।